হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, যেটা হচ্ছে দই বড়া। আর গরমে কিন্তু আমরা সবাই এই দই বড়া খেতে খুবই পছন্দ করি। আর এর সাথে সাথে আমি দই বড়ার চাটনির রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। তাই প্রথমে আমি চাটনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো পাকা তেঁতুল। আর তেঁতুলটাকে প্রথমে আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে তেঁতুলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2/3 কাপ মতো জল। আর জলটা দিয়ে আমি তেঁতুলটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর তেঁতুলের মধ্যে যে দানাগুলো রয়েছে সেটাকে ছেঁকে নেব, আর এর পাল্পটাকে ভালো করে এই জলের মধ্যে বের করে নেব। আমি হাত দিয়ে একটু এভাবে মিক্স করছি যাতে করে তেঁতুলের মধ্যে যে দানাগুলো রয়েছে সেটা আলাদা হয়ে যায়। তেঁতুলের পাল্পটা ভালো মতো বের হয়ে গেলে আমি তেঁতুলের দানাগুলো হাত দিয়ে এভাবে নিয়ে নিলাম। এবারে পাল্পটাকে ছেঁকে নেব। এবারে আমি এই ছাঁকনির মধ্যে চামচের সাহায্যে বাকি পাল্পটা নিয়ে নিচ্ছি। আর এই অবশিষ্ট অংশটা আমি আর ব্যবহার করব না। এই তেঁতুলের পাল্পটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি আরও 2/3 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এটাকে আমি মিক্সড করে নিলাম। এর পাশাপাশি আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো সাদা তেল। আর আঁচটাকে কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ। আর তারপরেই কিন্তু এই তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি। এই তেঁতুলের চাটনিটা বানানোর জন্য আমি একটা স্টিলের কড়াইতে এই চাটনিটা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কোনো ননস্টিক পাত্রেও চাটনিটা বানাতে পারো। যে কোনো টক জিনিস কিন্তু সাধারণত অ্যালুমিনিয়ামের পাত্রে বানানো হয় না, তাই সেটা তোমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। আমি তেঁতুলের পাল্পটাকে দিয়ে 2 মিনিট আঁচটা জোরে দিয়ে ভালো করে ফুটতে রেখে দিয়েছি। আর মাঝে মধ্যে এটা নেড়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্সটা দিয়ে আমি একটু নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। আমি এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম মতো আখের গুড়। আর তোমরা যদি গুড় না ব্যবহার করতে চাও তাহলে কিন্তু এখানে তোমরা 1 কাপ মতো চিনি দিয়ে দিতে পারো। আখের গুড়টা দিয়ে আমি চাটনিটা ফুটতে রেখে দেবো 5 থেকে 6 মিনিট, যতক্ষণ না চাটনিটা একটু ঘন হয়ে আসছে। প্রায় 5 থেকে 6 মিনিট আমি এই চাটনিটা এভাবে ফুটিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ধীরে ধীরে অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবারে আঁচটাকে আমি কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো 1/2 চা চামচ। আর জিরে গুঁড়োটা দিয়ে আমি এই চাটনিটা নামিয়ে নেব। আর তাহলেই কিন্তু আমার এখানে দই বড়ার জন্য চাটনি একদম রেডি হয়ে গিয়েছে। দই বড়ার জন্য চাটনি কিন্তু একটু ঘন থাকে, তাই চাটনিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি চাটনিটা নামিয়ে নেব। এই রকম কনসিস্টেন্সিতেই আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি। আর চাটনিটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে, তাই এই রকম কনসিস্টেন্সিতেই চাটনিটাকে নামিয়ে নিচ্ছি। আর দই বড়ার জন্য আমার এখানে চাটনিটা রেডি হয়ে গিয়েছে। আর এই তেঁতুলের চাটনিটা কিন্তু এরকমই ঘন করেই বানাতে হবে। এর পাশাপাশি আমি দই বড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 350 গ্রাম মতো বিউলির ডাল। আর বিউলির ডালটা আমি 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে জলটা ঝরিয়ে ডালটা আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা আর একটা কাঁচা লঙ্কা। আমি এখানে 1/2 কাপ মতো জল দিয়ে ডালটাকে ভালো করে মিহি করে বেটে নেব। আর খুব বেশি যেন ডালটা পাতলা না হয়ে যায় সে ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। ডালটা যখন হাতে নিয়ে দেখবে তখন যেন একটুও দানা দানা না থাকে, সেটা একটু দেখে নিও। আমার এখানে ডালটা বাটা হয়ে গিয়েছে। এবারে আমি একটা বড় পাত্রে বিউলির ডাল বাটাটা নিয়ে নিলাম। সম্পূর্ণ ডাল বাটাতে আমি এখানে প্রায় 1/2 কাপ মতো জল ব্যবহার করেছি। আর জলটা একটু বুঝে তোমরা ব্যবহার করবে, যেন খুব বেশি ডাল বাটাটা পাতলা না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিলাম 1/2 চা চামচ গোটা মৌরি। মৌরিটা একটু দই বড়ার মধ্যে দিলে বড়াগুলো খাবার সময় মৌরিটা মুখে পড়লে খেতে ভালো লাগে। 5 থেকে 6 মিনিট মতো ফেটিয়ে নিয়ে আমি একটা বড় বাটিতে জল নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু ব্যাটার দিয়ে দেখব, যদি আমাদের এখানে ডালটা ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে ফ্যাটানোটা একদম পারফেক্ট হয়েছে। এর পাশাপাশি আমি 500 গ্রাম টক দই নিয়ে নিয়েছি আর সেটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা আমি সাইডে রেখে দিয়েছি। আর একটা বড় পাত্রে আমি দিয়ে দিয়েছি 1/2 লিটার জল। আর এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম 2 চামচের মতো। এই টক দই মিশানো জলটা আমি রেডি করে রাখলাম বড়াগুলো ভাজার পর এর মধ্যে দিয়ে দেব।
এবারে কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়েছি, আর তারপর আমি এভাবে ছোট ছোট বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো যখন ছাড়বো তখন আমি আঁচটাকে জোরে রেখে দিয়েছিলাম, আর তারপর কিন্তু আঁচটাকে মিডিয়ামে রেখেই ধীরে ধীরে বড়াগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচটা জোরে দিয়ে ভাজলে কিন্তু বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তাই আঁচটাকে মিডিয়ামে রেখেই আমি ধীরে ধীরে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর একটু লাল করেই কিন্তু বড়াগুলো এখানে ভেজে নিতে হবে। এটা মাঝে মাঝেই আমি এভাবে নেড়ে দিচ্ছি যাতে করে বড়াগুলো খুব বেশি পুড়ে না যায়। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 6 থেকে 7 মিনিট ধরে বড়াগুলোকে ভেজে নিয়েছি, আর এরকম লাল হলে বড়াগুলো তুলে নিয়ে আমি সরাসরি টক দই মেশানো যে জলটা রেডি করেছিলাম তার মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি বড়াগুলোকে এই টক দই মেশানো জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। আর 15 মিনিট পর কিন্তু বড়াগুলো যখন এই জলটাকে ভালো করে অ্যাবজর্ব করে নেবে তখন আমি এগুলো একে একে ছেঁকে নেব। প্রায় 15 মিনিট পর আমি বড়াগুলো এই টক দইয়ের জল থেকে ছেঁকে নিয়েছি, আর এর মধ্যে যে জলটা রয়েছে সেটা হাত দিয়ে একটু হালকা করে চিপে চিপে বের করে দিচ্ছি। এর পাশাপাশি আমি যে ফেটিয়ে রেখেছিলাম টক দই তার মধ্যে আরও 1/4 কাপ মতো জল দিয়ে আমি দইটা একটু পাতলা করে নিলাম। আর এরপর আমি বড়াগুলো এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব, আর টক দইয়ের মধ্যে দিয়েও বড়াগুলো আমি এই টক দইয়ের মধ্যে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো, যাতে করে এই দইয়ের ফ্লেভারটা বড়াগুলো ভালো করে অ্যাবজর্ব করতে পারে। তোমরা চাইলে এই টক দইয়ের মধ্যে রেখে ফ্রিজে ঠান্ডা করে তারপর দই বড়া সার্ভ করতে পারো, আর এভাবে বানালে কিন্তু দই বড়াগুলো খেতে আরও ভালো লাগে। 10 মিনিট পরে এই বড়াগুলো দেখো আরও অনেকটা ফুলে গিয়েছে, আর এটা কিন্তু খুবই নরম হয়েছে। এবারে আমি একে একে দই বড়াগুলো সার্ভ করে দিচ্ছি। প্রথমে আমি বড়াগুলো দিয়ে ওপর থেকে একটু টক দই দিয়ে দিয়েছি, আর তারপরে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো চাট মশলা, এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো 1/4 টিস্পুন, সেটাও আমি হাতে করে নিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। আর দিচ্ছি বিট লবণ পরিমাণ মতো, হাতে করে নিয়ে আমি ছড়িয়ে দেব। এভাবে চারিদিকে বড়াগুলোর ওপর ছড়িয়ে দিয়েছি। আর 1 চিমটি মতো লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর ওপর থেকে রেডি করে রাখা চাটনি দিয়ে দিয়েছি 1 চামচের মতো, আর ওপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি বেদানা। আর তাহলেই কিন্তু আমার এখানে দই বড়া একদম রেডি হয়ে গিয়েছে। তোমরা চাইলে এটা ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারো, খুবই ভালো লাগে খেতে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই গরমে কিন্তু এই দই বড়া খেতে খুবই ভালো লাগে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।